বন্ধুদের কাছে শুনেছি মেয়েদের সাথে রাত কাটানোর মজাই আলাদা। ফাইনালি আজ আমিও সেই মজাটা নিতে চলেছি। ডেভিডের কথা শুনে মেয়েটি চুপ করে মাথা নিচু করে বসে রইল। ডেভিড আবার বলল, কতদিন ধরে এই লাইনে আছো? মেয়েটি বলল, আজকেই প্রথম। ডেভিড বলল, দেশে তো আরো অনেক কাজ আছে, তাহলে এই লাইনে কেন? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনার কাজ আপনি করুন। ডেভিড বলল, প্রথমবার সহ্য করতে পারবে তো? মেয়েটি বলল, পারবো। ডেভিড বলল, এক রাতের রেট কত? মেয়েটি বলল, 10,000। ডেভিড বলল, বেশি হয়ে গেল না? মেয়েটি বলল, আমি এখনো ভার্জিন, তাই রেটটা একটু বেশি। ডেভিড বলল, ওকে, 10,000ই দেব, তবে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। বলো, রাজি? মেয়েটি বলল, আমি রাজি। ডেভিড বলল, পরে পোল্ট্রি খাবে না তো? মেয়েটি বলল, একদম না। বলেন কি করতে হবে? ডেভিড বলল, রান্না করতে পারো? মেয়েটি বলল, ডেভিড বলল, আমাদের দুজনের জন্য গিয়ে রান্না করো, কিচেন ডান দিকে। মেয়েটি বলল, কি রান্না করব? ডেভিড বলল, ফ্রিজে মাছ, মাংস, ডিম, শাকসবজি আছে, যা ভালো রান্না করতে পারো তাই করো, আমি গোসল করে আসছি। মেয়েটি বলল, ওকে স্যার। ডেভিড মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর মেয়েটি কিচেনে চলে গেল। ডেভিড টাওয়াল পেঁচিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে আসতেই দেখে ডাইনিং টেবিলে অনেক রকমের খাবার সাজানো, ভাত, মাছ, ভাজা, ডিম ভুনা, শাক, আলু ভাজি আর মুরগির মাংস। ডেভিড তোয়ালেটা গলায় ঝুলিয়ে চেয়ার টেনে বসলো। ঠিক তখনই কিচেন থেকে মেয়েটি বের হলো। ডেভিড মেয়েটিকে বলল, রান্না শেষ হওয়ার পরও কিচেনে কি করছিলে? মেয়েটি বলল, রান্নাঘর পরিষ্কার করছিলাম। ডেভিড বলল, খেতে বসো। মেয়েটি বলল, আমি পরে খেয়ে নিব, আগে আপনি খেয়ে নেন। ডেভিড বলল, তোমাকে বসতে বলেছি। তারপর মেয়েটি একটা চেয়ার টেনে বসলো। ডেভিড নিজে নিজেই সবকিছু নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বলল, খাবারগুলো তুমি রান্না করেছো নাকি কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছো? মেয়েটি বলল, আমি রান্না করেছি স্যার। কেন, ভালো হয়নি? ডেভিড বলল, আজ পর্যন্ত আমি অনেকের হাতের রান্না করা খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু খাবার রেস্টুরেন্ট ছাড়া কোথাও খাইনি। খুব ভালো হয়েছে রান্না, তোমার তো রেস্টুরেন্টে থাকা উচিত। মেয়েটি বলল, আমার রান্না আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি। ডেভিড বলল, আচ্ছা তুমি এই লাইনে কেন এসেছো? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন স্যার? ডেভিড বলল, তোমাকে বলতে বলেছি। মেয়েটি বলল, আমরা জমিদার বংশের সন্তান, আমার বাবা একজন জমিদার। আমার একটা বড় দাদা আছে, সে সারাদিন বসে বসে জুয়া খেলে, আমাদের সব সম্পত্তি জুয়া আর নেশা করে উড়িয়ে দিয়েছে। তাই আমি শহরে এসেছিলাম কাজের খোঁজে, কিন্তু শহরে কাজ পাওয়া সহজ না। আমি অনেক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু সবাই বিছানায় শোয়ার অফার দেয়। যদি দেহ বিলিয়ে কাজই করতে হবে, তার চেয়ে তো ভালো দেহ ব্যবসা করা। তাই আজ আমি এই রাস্তায়। ডেভিড বলল, আচ্ছা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার, তাহলে তুমি কি তার সদ্ব্যবহার করবে? মেয়েটি বলল, অবশ্যই করব, কিন্তু আমাকে সেই সুযোগ কে দিবে? ডেভিড বলল, আমি দিব। মেয়েটি বলল, আপনি দিবেন? ডেভিড বলল, আমি তোমাকে মাসে 15,000 টাকা দেব, তুমি শুধু আমার জন্য কাজ করবে। মেয়েটি বলল, কি কাজ? ডেভিড বলল, আমার জন্য রান্না করবে, রুম পরিষ্কার করবে আর আমার কাপড় ধুয়ে দেবে। মেয়েটি বলল, আচ্ছা। ডেভিড বলল, আমার ফ্ল্যাটে 2টো রুম, একটাতে তুমি থাকবে, আরেকটায় আমি, যাও গিয়ে শুয়ে পড়ো। মেয়েটি বলল, আমার সাথে কিছু করবেন না? ডেভিড বলল, আমি এতটাও খারাপ না যে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করব। তুমি কি জানো, আমি প্রতিদিন ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসতাম, কিন্তু তাদের সাথে কিছু করতাম না। মেয়েটি বলল, কেন স্যার? ডেভিড বলল, আমি তাদের এনে রান্না করতে বলতাম, তারপর খেতে খেতে তাদের গল্প শুনতাম। যারা প্রয়োজনের তাগিদে এই রাস্তায় এসেছে তাদের আমি সুযোগ দিতাম এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার। অনেকে সুযোগের সদ্ব্যবহার করত, আবার কেউ করত না। আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? মেয়েটি বলল, আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? ডেভিড বলল, 10 থেকে 12 জন হবে। মেয়েটি বলল, খুব ভালো কাজ করেছেন। ডেভিড বলল, ঠিক আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল থেকে কাজ শুরু করতে হবে। কাল আমাকে 10,000 টাকা দিবেন, বাড়িতে পাঠাতে হবে। ডেভিড বলল, অফিসে যাওয়ার আগে দিয়ে যাবনি, এখন নিজের রুমে যাও। তারপর ডেভিড তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অঞ্জলি তার কাজ করে রুমে চলে গেল, তারপর দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালের খাবার খাওয়ার সময় ডেভিড লক্ষ্য করে অঞ্জলি খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে খেতে খেতে জিজ্ঞেস করে, আমার দিকে তাকিয়ে আছো কেন, কিছু বলবে? অঞ্জলি বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ডেভিড বলল, কি কথা?
আপনি এই ফ্ল্যাটে একাই থাকেন, আপনার বাবা মা থাকে না? ডেভিড বলল, আমি জানি না আমার বাবা মা কে, তারা এখনো বেঁচে আছে কিনা তাও আমি জানি না। অঞ্জলি বলল, মানে? আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, আমি জানি না আমার বাবা মা কে, তবে আমি এটা জানি যে আমি হিন্দু। অঞ্জলি বলল, আপনি হিন্দু? তাহলে আপনার রুমে কোনো মূর্তি নেই কেন? ডেভিড বলল, কয়েক বছর আগে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। অঞ্জলি বলল, ও আচ্ছা। ডেভিড খাওয়া শেষ করে হাত ধুয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে 1,000 টাকার 10টা নোট টেবিলের উপর রেখে দিল আর বলল, বাড়িতে টাকা পাঠিয়ে নিজের কাজ শেষ করে ভালো করে মেইন দরজা বন্ধ করে টিভি দেখবে, আমি ছাড়া অন্য কেউ দরজা নক করলে খুলবে না। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার। আপনি কি দুপুরে খেতে আসবেন? ডেভিড বলল, না, একবারে রাত 10টায় আসবো। অঞ্জলি বলল, আজকেও কি মেয়ে নিয়ে আসবেন? ডেভিড বলল, না, তুমি আছো তো। অঞ্জলি বলল, আপনি কি আজ রাতে? ডেভিড বলল, ভয় পেও না, আমি মজা করছি, এখন আসি, দরজা বন্ধ করে দাও। তারপর ডেভিড বাসা থেকে বের হয়ে গেল। অঞ্জলি দরজা বন্ধ করে ডেভিডের রুমে চলে গেল। তারপর রুম গুছিয়ে ডেভিডের রুমে কিছু ময়লা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কাপড় কাচতে কাচতে কাল রাতের কথা ভাবছে। আজ 1 মাস হতে চললো, অথচ একটা কাজ খুঁজে পেলাম না। কাল আবার বাড়িতে টাকা পাঠাতে হবে। তোর সাথে আমাকেও নিয়ে যাবি রানী? অঞ্জলির কথা শুনে রানী লিপস্টিক লাগানো বাদ দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? শেষ পর্যন্ত এই জঘন্য রাস্তায় যাবি? অঞ্জলি বলল, এছাড়া আর কোনো উপায় নেই রানী, কাল টাকা না পাঠালে মা দাদাকে না খেয়ে থাকতে হবে। তাই বলে তুই না, তোকে আমি এই কাজ করতে দেব না। অঞ্জলি বলল, প্লিজ না করিস না, আমাকেও তোর সাথে নিয়ে চল। রানী বলল, আচ্ছা চল, তোকে সাজিয়ে দেই। তারপর রানী অঞ্জলিকে তার মতো করে সাজাতে লাগলো। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে দুজন রমণী। তখন একজন বলল, শোন অঞ্জলি, তুই এখনো ভার্জিন, তাই তোর রেটটা একটু বেশি চাইবি। অঞ্জলি বলল, ঠিক আছে। রানী বলল, প্রথম প্রথম একটু কষ্ট হবে। অঞ্জলি বলল, আমি সহ্য করে নিব, তুই চিন্তা করিস না। রানী বলল, আমার এটা ভেবে খারাপ লাগছে যে আজকের পর তোকে তোর নামে না অন্য নামে ডাকবে। অঞ্জলি বলল, কি নামে ডাকবে? রানী বলল, বেশ্যা। রানীর কথা শুনে অঞ্জলির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই একটা যুবক তাদের দিকে এগিয়ে এলো এবং বলল, তোমাদের মধ্যে ভার্জিন কেউ আছো? অঞ্জলি বলল, আছে, চলো আমার সাথে। তারপর যুবকটি অঞ্জলিকে নিয়ে গেল আর রানী তার নতুন কাস্টমারের জন্য অপেক্ষা করতে লাগলো। ফোনের রিংটং শুনে ভাবনার জগৎ থেকে বের হলো। কাপড় রেখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিল। একটা অচেনা নম্বর থেকে কল আসছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে বলল, আমি ডেভিড, কি করছো এখন? অঞ্জলি বলল, কাপড় কাচ্ছি। ডেভিড বলল, শোনো, আমি দুপুরে খেতে আসবো, তুমি রান্না করে রাখো। অঞ্জলি বলল, কি কি রান্না করবো স্যার? ডেভিড বলল, ডাল, ভর্তা, ডিম ভাজা আর মাছ ভুনা। ওকে স্যার, আমি কাপড় ধুয়ে রান্না বসাচ্ছি। ডেভিড বলল, ঠিক আছে, এখন রাখি। তারপর ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আবার আগের জায়গায় রেখে ওয়াশরুমে চলে গেল। রোদে কাপড়গুলো শুকাতে দিয়ে নিচে এলো। বালতিটা ডেভিডের ওয়াশরুমে রেখে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে রুম থেকে বের হয়ে গেল। কিচেনে গিয়ে ডেভিডের বলা খাবারগুলো রান্না করতে লাগলো। এক এক করে সব খাবার রান্না করে চুলা বন্ধ করে খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে ভালো করে ঢেকে আবার কিচেনে চলে গেল। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে ডেভিড দাঁড়িয়ে আছে। অঞ্জলিকে পাশ কাটিয়ে ভেতরে এসে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। তারপর একটা চেয়ার টেনে বসে বলল, খাবার সার্ভ করো, খেতে বসো। অঞ্জলি বলল, ওকে স্যার। তারপর অঞ্জলি ডেভিডের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, স্যার, আপনার সম্পর্কে আরো কিছু জানার ছিল। ডেভিড বলল, এত জেনে কি বিয়ে করবে নাকি? অঞ্জলি বলল, সেটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ধর্ম আলাদা। ডেভিড বলল, তাহলে যে কাজ করছো সেটা করো। অঞ্জলি আর কথা বলল না। ডেভিডকে খাবার দিয়ে নিজেও গিয়ে খেতে বসলো। খাওয়ার সময় হঠাৎ অঞ্জলি বলল, স্যার, এই ফ্ল্যাটে কি আপনি ভাড়া থাকেন? ডেভিড বলল, না, অফিস থেকে দিয়েছে। অঞ্জলি বলল, আপনি কি পোস্টে কাজ করেন? ডেভিড বলল, ম্যানেজার পোস্টে। অঞ্জলি আবার বলল, আপনার বেতন কত? ডেভিড বলল, 1 লক্ষ প্লাস। তুমি চিন্তা করো না, তোমার বেতন তুমি ঠিক সময় পেয়ে যাবে। অঞ্জলি বলল, শেষ একটা প্রশ্ন ছিল স্যার, একটা যুবতী মেয়ে আপনার সাথে একই ফ্ল্যাটে থাকে, আপনার মনে কি কোনো কাম বাসনা জাগে না? ডেভিড বলল, কেন জাগবে না, অবশ্যই জাগে। শত হোক আমি একটা পুরুষ, তবে সমস্যাটা কি জানো, আমি অন্য সব পুরুষদের মতো কন্ট্রোললেস না। মেয়ে দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়বো।
আমি মেয়েদের সম্মান করতে জানি। অঞ্জলি বলল, তাহলে তো আমি একদম নিরাপদ। ডেভিড বলল, না, কারণ আমি তো আর সবসময় নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অঞ্জলি বলল, অনুমতি ছাড়া আমার কাছে এলে আপনার পেট ফুটো করে দেব। ডেভিড বলল, ভয় পেও না, আমি কখনোই তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। অঞ্জলি বলল, রাতের জন্য কি রান্না করব স্যার? ডেভিড বলল, পরে ফোন করে জানিয়ে দেব। তুমি কিন্তু আজ একটা কাজ ঠিক করনি। অঞ্জলি বলল, কি কাজ স্যার? ডেভিড বলল, ঢাকা শহরে কিন্তু চোরের অভাব নেই, তাই কলিং বেল বাজলেই দরজা খুলে দিবে না। আগে কনফার্ম করবে যে বাহিরে কে দাঁড়িয়ে আছে। আমি ছাড়া অন্য কেউ হলে একদম দরজা খুলবে না। আজ থেকে আমি বাসায় এলে কল দেব, বুঝতে পারছো? অঞ্জলি বলল, জি স্যার, আমার না খুব শুকরের মাংস খেতে ইচ্ছে করছে। ডেভিড বলল, সরি, আমার বাসায় এসব রান্না করা যাবে না। অঞ্জলি বলল, তাহলে আমার জন্য পাকিস্তানি মুরগি নিয়ে আসেন। ডেভিড বলল, আসার সময় নিয়ে আসবো। তারপর খাবার শেষ করে ডেভিড তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে গেল।